একটু বিয়ে বাড়ির চাপ দিতেছে। হ্যাঁ। আমরা তো অনেক প্রেম করলাম, তাই বিয়ে তো চলে গেছে। চলো না বিয়ে করে ফেলি। আর শোনো, বিয়ে তো তোমাকে করবো, বিয়ে কি আরেকজনকে করবো? প্রেম তোমার সাথে করছি, সম্পর্ক তোমার সাথে। তবে দেখো, আমার আমার হাতে কিন্তু কাজ নাই এখন। একটা ব্যবসা নাই, কিন্তু কাজ নাই, একটা চাকরি নেই। তো চাকরি পাই, আমরা ব্যবসা বাণিজ্য করি, বিয়ে আমরা করবো। আর কিছুদিন ধৈর্য ধরো, 3 বছর ধৈর্য ধরছো, আর 1-2 বছর ধৈর্য ধরো। দেখো এখন তো এটা ফ্যামিলি, অনেক কষ্ট করে আটকে রাখছি। এখন তুমি যদি আঙ্কেল আন্টির বলবা, কিছুদিন ধৈর্য ধরো, বুঝাবা তো, বুঝতেই তো আছো। যদি আমরা বিয়ে শাদী করি, অনেক খরচ দরকার, অনেক কিছু করতে হয়। আমাদের চাকরি নাই, একটা চাকরি বাকরি পাও করি, পরে আমরা বিয়ে করলাম। তোমার 15 দিন টাইম দিলাম, তুমি 15 দিনের মধ্যে চাকরি ম্যানেজ করে তখন আমার বাসায় যাবে বা আমাকে বিয়ে করবে। যেখানে বন্ধুদের মধ্যে কি চাকরি হয়? এখন কি করবো, এখন তোমার 15 দিন টাইম হাতে, তুমি 15 দিনের মধ্যে আমাকে বিয়ে করবে। আর শোনো না, আই সোনিয়া শোনো, এই 15 দিনের মধ্যে কিভাবে চাকরি বা করবো, আর কিভাবে জীবনের ডিসিশন নিব, যাই দেখি একটা চাকরি বাও করতে হবে, না হলে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে। যাই, বিয়ে তো তাড়িয়ে করতে হবে। হাই রে চাকরি, চাকরি এখন ঈদের চাঁদের মতন হয়ে গেছে। আর হবে না কেন, আমার তো মামা কালু নাই, এই জন্য চাকরিটা হয় না। আর সোনিয়ার কাছে আমি কি জবাব দেবো? ওইসে আমার 15 দিনের সময় দিল, 15 দিন ধরে ঘুরতেছি, একটা চাকরি আর পাই না। কত দুয়ারে দুয়ারে ঘুরতেছি। চাকরি বাকরি কি খবর? চাকরি তো অনেক খোঁজাখুঁজি করছি, চাকরি তো আমার হয় না। আর আমার তো মামা কালু নাই, এই জন্য চাকরি পাই না। খুঁজতে খুঁজতে 15 দিন ধরে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আমার একটা চাকরি আমি পাই না। মামা কালু থাকলে চাকরি আমি পাইতাম। আসলে কি জানো, গরিবের কেউ নাই, মামা কালু ছাড়া চাকরি পাওয়া অনেক খুব কঠিন, চাকরিটা পাই না। এখন তুমি চাকরি পাও নাই, এখন কি করব আমি? তো তো তোমার আমি বিয়ে করতে পারবো না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো যাই। চিন্তা ভাবনা করলে হয় না? চিন্তা শোনো, ভাবনা কি, আমার ফ্যামিলি ফ্যামিলি যেটা বলবো আমি তো ওইটাই করবো। এখন তুমি তোমার মতো থাকো, আমি যাই। শোনো, তুমি একটা কথা বলি, কি বলবো? 3 বছর ধরে আমরা রিলেশন করি, এখন তুমি আমার একটা চাকরির জন্য আমার ছেড়ে যাই বাগা? এখন আমার ফ্যামিলি এটা পুরোপুরি depend। চাকরিটা অনেক কিছু। এখন এই বেকার ছেলের কাছে কি বিয়ে দিব বলো? কেউ মেনে নেবে বেকার ছেলে? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো যাই, তোমার সাথে আমার যায় না। তুমি শোনো, তোমার মতো আমি থাকো। তোমার ভালোবাসি। না, তুমি তোমার মতো থাকো। ইস, 5টা আবার হয়ে গেল, এই আরেকটা মাইনে। লাখ 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 লাখ। ইস, শেষ, 10,000 টাকা দিয়ে গেল। আমি কি করি তো বড় জায়গাটা বিশাল দূর থেকে নাই তো ফোন দিই দোস্ত, কই তুমি? একটা পার্টি নিয়ে আসো তো, আমার উত্তরপাড়া ওই জায়গাটা বিক্রি করে ফেলবো। আমার টাকা লাগবে ইমার্জেন্সি। তুমি একটু রানিং এ দেখো, ইমার্জেন্সি আমার টাকা লাগবে। আমার টাকা পয়সা নাই বল, শেষ, আমার সব কিছু শেষ হয়ে যায়, খেলে মিলে টাকা পয়সা নেই। রানিং এ দেখো, নিয়ে আসো, আসতেছি। ওকে ওকে, আসতেছি।
সোনিয়া 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 আমার আপুকে ফোন দাও তো আমার 2 লাখ টাকা লাগবে কি দিল কিসের টাকা? তুমি জানো না আমার বাবার কি অবস্থা? আমি এত জানতে চাই না তোমার যেটা বলছি সেটা বলো তো জানতে চাও না মানে? আমার বাবা বড়লোক জায়গায় বিয়ে দিছে যে আমি সুখে থাকবো এর জন্য। এখন তুমি আমার বাবা তো কম দেয় নাই, অনেক দিছে। তুমি আমি কোন দিকে অসুখী রাখছি তুমি জোর করে খেলতে খেলতে টাকা সব হারাইতেছো। এজন্য আমি বাবা ভাই থেকে কত এনে দেবো তোমাকে? তুমি কি টাকা 2 লাখ না দিচ্ছ না দিচ্ছ না আমি দিব না। পারবা না আনতে না আমার বাবার কাছে নাই। তাহলে আমি কি তোমার চেহারা দেখবো টাকা আনতে পারবো না কেন ব্যথা লাগতেছে ছাড়ো। তেমন নাই আমার বাবার কাছে। টাকা নাই না তাহলে আমি কি তোমার চেহারা দেখবো যেদিন টাকা আনতে পারবা সেদিন আমার বাড়িতে আসবা তার ছাড়া আমি তোমার পিস সীমানা দেখি না যাও আমি যা আশেপাশে আর দেখি না আমার বাড়ির সীমানা আশেপাশে যদি না দেখি কে সোনিয়া কেমন আছো সোনিয়া আর বললো না, ভালো নাই। কেন আরে বাবা মা বড়লোক জায়গায় বিয়ে দিচ্ছে আমার সুখের জন্য, যে সুখ হবে। তারপর স্বামী অনলাইনে জুয়া খেলা সব টাকা পয়সা যা আছে সব জুয়ার মধ্যে। বাবা মা শেষ সম্বল সম্পদটুকু বিক্রি করে দিচ্ছে আমার সুখে থাকার জন্য। সে আমাকে ধার টাকা দিয়া বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমি আমারে মাফ করে দিও। মা তুমি তো মাপের কোনো যোগ্যতা কাজই করো না তোমার যে মাপ কখনই করা যাবে না। আর আমি কেন এই দুনিয়াতে কোনো ছেলে তোমাকে মাফ করতে পারবে না। যারা এমনি খেলা করে তারা কোনো সময় মানুষ হয় না। তোমার সাথে এটাই কাজ করছি চাই তোমার কপালে তুমি এটা পাইছো তোমার কাছে একমাত্র মাফ চাওয়া হইলে আল্লাহ তোমাকে মাফ করবে। আমি মাফ করার পরামর্শ কেউ না তুমি ভালো থেকো।